নাক দিয়ে যখন নিঃশ্বাসটা নিব তখন আমি কত সময় ধরে নেব। আমার ফুসফুসের ক্যাপাসিটির বেশি বাতাস আমি নিতে যাব না। আমি নাক দিয়ে নিঃশ্বাস নিয়েছিলাম, আমি নিঃশ্বাসটা ছাড়বো মুখ দিয়ে। এই অবস্থায় যদি আমি ব্রিদিং রিল্যাক্সেশন করি সেটা আরো বেশি কার্যকর হয়। জীবনে অনেক ক্ষেত্রে আমাদের উদ্বিগ্নতা এবং মানসিক চাপের সম্মুখীন হতে হয়। এমন অনেক কাজই আমাদের করতে হয় যেটা আমাদের জন্য মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে আমাদের খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্নতা বৃদ্ধি পায়। কিন্তু এই মানসিক চাপ এবং উদ্বিগ্নতা নিয়ন্ত্রণের জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি, যেমন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করা কিংবা রিল্যাক্সেশন করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের অস্থিরতা এবং উদ্বিগ্নতাগুলো কোনো একটি নির্দিষ্ট পরিস্থিতিতে যে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের খুব দ্রুততর সময়ের মধ্যে আমাদের নিজেদের অস্থিরতাকে কমিয়ে আনতে হচ্ছে। সেক্ষেত্রে রিল্যাক্সেশন প্র্যাকটিস আমাদেরকে সাহায্য করতে পারে। চলুন আজকে আমরা একটি খুবই সহজ রিল্যাক্সেশন প্র্যাকটিস করব, যার নাম হচ্ছে ডিপ ব্রিদিং রিল্যাক্সেশন। এটি নিঃশ্বাস নেওয়ার একটি বিশেষ পদ্ধতি যার মাধ্যমে আমরা আমাদের অস্থিরতাটাকে কমাতে পারি। ডিপ ব্রিদিং রিল্যাক্সেশন করতে হলে প্রথমেই আপনাকে খুবই ধীরে ধীরে নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিতে হবে। তারপর নিঃশ্বাসটা চেপে ধরে রাখতে হবে এবং খুব ধীরে ধীরে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়তে হবে। আমি রিপিট করছি, নাক দিয়ে খুবই ধীরে লম্বা নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাসটা চেপে রাখতে হবে এবং তারপর মুখ দিয়ে ছাড়তে হবে। এখন নাক দিয়ে যখন নিঃশ্বাসটা নিব তখন আমি কত সময় ধরে নেব? অ্যাপ্রক্সিমেটলি বা প্রায় আমি 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস নেব। কিন্তু এটা যে একেবারেই 4 সেকেন্ড হতে হবে এমনটা না। আমার ফুসফুসে যতটুকু বাতাস ধরে, আমি আরামে কমফোর্টেবলি যতটুকু বাতাস ধীরে ধীরে নিতে পারি ততটুকু বাতাসই নেব। আমার ফুসফুসের ক্যাপাসিটির বেশি বাতাস আমি নিতে যাব না। আমার ফুসফুসে যে পরিমাণ বাতাস আমি নিতে পারবো ততটুকুই আমি নেব, কিন্তু সেটা ধীরে ধীরে চেষ্টা করব 4 সেকেন্ড ধরে নেওয়ার। সো চলুন আমরা নিঃশ্বাস নেওয়াটা প্র্যাকটিস করি। আমরা 4 সেকেন্ড ধরে খুব ধীরে ধীরে লম্বা নিঃশ্বাস নেই। ওকে, ঠিক এভাবে আমরা 4 সেকেন্ড ধরে লম্বা নিঃশ্বাস নেব। এর পরের ধাপটি হচ্ছে আমরা নিঃশ্বাস আরো 4 সেকেন্ড চেপে রাখবো। সো আমি লম্বা নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাসটা চেপে রাখছি আরো 4 সেকেন্ড। দ্বিতীয় ধাপ শেষ। এবার তৃতীয় ধাপে আমি খুবই ধীরে ধীরে আমার মুখ দিয়ে, আই রিপিট, আমার মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো। আমি নাক দিয়ে নিঃশ্বাস নিয়েছিলাম, আমি নিঃশ্বাসটা ছাড়বো মুখ দিয়ে। সো চলুন আবার শুরু করি। নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি 4 সেকেন্ড ধরে। নিঃশ্বাস চেপে রাখছি, খুব ধীরে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়ছি। নিঃশ্বাসটা ছাড়ার সময় আমরা খেয়াল রাখবো যেন আমরা 6 সেকেন্ড ধরে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ি। তবে এই ক্ষেত্রেও আমাদের অ্যাপ্রক্সিমেটলি বা প্রায় 6 সেকেন্ড হতে হবে। একদম গুনে গুনে 6 সেকেন্ড হতে হয় এমনটা না। এবং আমি যতটুকু প্রশ্বাস আরামে সহজে ছাড়তে পারবো ততটুকু আমি ছাড়বো, তার বেশি আমি জোর করে ছাড়তে যাব না। এখন আপনার ব্রিদিং রিল্যাক্সেশন আরো এফেক্টিভ হবে, আরো কার্যকরী হবে যদি আপনি হেলান দিয়ে আরাম করে বসে সেটা করেন। সো আমি হেলান দিয়ে আরাম করে বসলাম এবং এই অবস্থায় যদি আমি ব্রিদিং রিল্যাক্সেশন করি সেটা আরো বেশি কার্যকর হয়। এবং আমি এর কার্যকারিতা বাড়ানোর জন্য আমার চোখটাকে বন্ধও রাখতে পারি। সো আমি হেলান দিয়ে বসে চোখটাকে বন্ধ রেখে ব্রিদিং রিল্যাক্সেশন করছি। অনেক সময় আমাদের চোখ বন্ধ রাখতে আমরা কমফোর্টেবল ফিল নাও করতে পারি, সেক্ষেত্রে আমরা চোখ খোলাই রাখবো। যেমন ধরুন আপনি কোনো পাবলিক প্লেসে আছেন কিংবা এমন কোনো স্থানে আছেন যেখানে চোখ বন্ধ করলে মানুষ আপনার দিকে ভ্রুকুচকে তাকাবে, সেক্ষেত্রে আপনার চোখ বন্ধ করার প্রয়োজন নেই, আপনি চোখ খোলা রেখে ব্রিদিং রিল্যাক্সেশন করতে পারেন। নিঃশ্বাস নেওয়ার সময় আমরা যদি আমাদের চিন্তাটাকে নির্দিষ্ট দিকে নিবদ্ধ করতে পারি তাহলে ব্রিদিং রিল্যাক্সেশনের কার্যকারিতা আরো বৃদ্ধি পায়। যেমন আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন আমরা চিন্তা করতে পারি যে নাক দিয়ে বিশুদ্ধ ঠান্ডা বাতাস আমার শরীরে প্রবেশ করছে। যখন আমি নিঃশ্বাসটা চেপে ধরে রাখবো তখন আমি মনোযোগ দেব যে আমার বুকে যে চাপ লাগছে সেদিকে, আমার বুকে চাপ লাগছে সেই অনুভূতির দিকে আমি টোটালি ফোকাস দেব। তারপর যখন প্রশ্বাসটা ছাড়বো তখন মনোযোগ দেব যে আমার মুখ দিয়ে বাতাস বের হওয়ার সাথে সাথে আমার বুকের যে চাপটা, সেই চাপটাও ধীরে 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 হালকা হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে।
এবং মনে মনে ভাববো যে বুকের এই চাপটা হালকা হয়ে যাওয়ার সাথে সাথে আমার সব অস্থিরতা, সব উদ্বিগ্নতা, সব মানসিক চাপও আমার প্রশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে। সো চলুন শেষ আরেকবার প্র্যাকটিস করি। আমি হেলান দিয়ে আরাম করে বসলাম, চোখ বন্ধ করলাম, নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিচ্ছি। নিঃশ্বাস নেওয়ার সময় চিন্তা করেছি যে বিশুদ্ধ ঠান্ডা বাতাস আমার শরীরে প্রবেশ করেছে। নিঃশ্বাস নেওয়ার পরে আমি আরও 4 সেকেন্ড চেপে ধরে রাখছি এবং অনুভব করছি যে আমার বুকে চাপ লাগছে। এরপর প্রশ্বাসটা যখন মুখ দিয়ে ছাড়ছি, অনুভব করছি আমার সব অস্থিরতা, উদ্বিগ্নতা, মানসিক চাপ আমার প্রশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে। আমার আরাম লাগছে, আমার ভালো লাগছে। সো সব কিছু একসাথে করে চলুন এবার না বলে আরেকবার প্র্যাকটিস করি। এবার আমি আপনাদেরও বলবো না, আপনারা মনে মনে চিন্তা করবেন এবং আমার সাথে সাথে ব্রিদিং রিল্যাক্সেশনটা প্র্যাকটিস করবেন। আমি 3বার ব্রিদিং রিল্যাক্সেশন প্র্যাকটিস করলাম। আপনি যখন বাসায় ব্রিদিং রিল্যাক্সেশন প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন টানা 3 থেকে 5 মিনিট করার। সেক্ষেত্রে এটি আপনাকে আরও ভালোভাবে শান্ত হতে সাহায্য করবে, আপনার অস্থিরতা এবং মানসিক চাপ কমাতে আরও ভালোভাবে সাহায্য করবে। আপনার ব্রিদিং রিল্যাক্সেশন করার সুবিধার্থে আপনাকে আমি মৌখিকভাবে ইনস্ট্রাকশনগুলো আবার দিচ্ছি এবং আপনি আমার ইনস্ট্রাকশন শুনে এবার আমাকে না দেখে জাস্ট চোখ বন্ধ করে ব্রিদিং রিল্যাক্সেশন ফলো করতে পারেন। কোনো নির্দিষ্ট স্থানে চোখ বন্ধ করে আরাম করে বসুন, হেলান দিয়ে বসুন। এরপর নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিন, লম্বা নিঃশ্বাস 2, 3, 4। নিঃশ্বাস চেপে রাখুন, অনুভব করুন যে আপনার বুকে চাপ লাগছে। 3, 4। খুবই ধীরে ধীরে আপনার মুখ দিয়ে প্রশ্বাস ছাড়ুন। প্রশ্বাস ছাড়ার সময় অনুভব করুন সব অস্থিরতা, উদ্বিগ্নতা, মানসিক চাপ আপনার প্রশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে। আপনার আরাম লাগছে, আপনার ভালো লাগছে। আবার নাক দিয়ে খুব ধীরে ধীরে লম্বা নিঃশ্বাস নিন। অনুভব করুন ঠান্ডা বিশুদ্ধ বাতাস আপনার শরীরে প্রবেশ করছে। নিঃশ্বাস চেপে রাখুন, চাপ অনুভব করুন, আপনার বুকে চাপ লাগছে সেটা অনুভব করুন। ছাড়তে ইচ্ছা হলে খুবই ধীরে মুখ দিয়ে প্রশ্বাস ছাড়ুন। অনুভব করুন সব অস্থিরতা, উদ্বিগ্নতা আপনার প্রশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে। আবার 4 সেকেন্ডে খুবই ধীরে নাক দিয়ে লম্বা নিঃশ্বাস টেনে নিন। নিঃশ্বাস চেপে রাখুন, চাপ অনুভব করুন, চাপের দিকে মনোযোগ দিন। খুবই ধীরে মুখ দিয়ে প্রশ্বাস ছাড়ুন, খুব ধীরে, আস্তে।
এই পদ্ধতিটি অনুসরণ করে আপনারা খুব সহজেই স্ট্রেসফুল পরিস্থিতিতে নিজেদের স্ট্রেস কমাতে পারেন, আপনাদের উদ্বিগ্নতা কমাতে পারেন, আপনাদের অস্থিরতা কমাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।